এবার বিস্তারিত। বিএনপির মামলায় প্রহসনের নির্বাচনের কারিগর সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে জিবি পুলিশের একটি দল মগবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার। বিগত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে গত 22 জুন মামলা করে বিএনপি। মামলার মোট 24 জন আসামির মধ্যে কাজী হাবিবুল আউয়ালের নামও রয়েছে। একই মামলার আসামি সাবেক সিএসি নুরুল হুদাকে গত 22 জুন রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন আদালত তোলা হলে তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। সাংবিধানিক পথে থেকে সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়। যে মামলা সে 20 নম্বর আসামি। আজ দুপুর 1টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে আছেন তিনি। সানি, সাবেক সিএসি হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারের পর কি বলছে ডিবি, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হলো, বিস্তারিত জানাবেন। হাবিবুল আউয়ালকে দুপুরে মগবাজারের তার আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ এবং শেরেবাংলা নগর থানায় বিএনপির করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলাটি বিএনপি করে 2014, 2018 এবং 2024 যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কারচুপি এবং একই সঙ্গে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার অভিযোগে। এবং হাবিবুল আউয়াল তিনি 2024 সালের যে নির্বাচনটি হয়েছিল, যেটিকে ডামি নির্বাচন অনেকে বলে থাকেন, সেই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন এবং সেখানে অভিযোগ করা হয়েছে যে তিনি সেই নির্বাচনটিকে একটি দলের পক্ষে নিয়ে যাওয়া এবং একই সঙ্গে নির্বাচন কারচুপির মতো অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবং ডিবি পুলিশ তাকে গ্রেফতার করার পরে এখন ডিবি কার্যালয়ে রেখেছে। ডিবি পুলিশ সূত্রে যতটুকু জানা যাচ্ছে যে তাকে আগামীকাল সকল কাগজপত্র ঠিক করে মামলার যে নথিপত্র রয়েছে সেগুলো রেডি করে তাকে আগামীকাল সকালের দিকে কোর্টে হাজির করা হতে পারে এবং তাকে কয়দিনের রিমান্ড আবেদন করা হবে তার বিরুদ্ধে সেটি এখনও ডিবি নিশ্চিত করেনি। তারা যেটি বলছেন যে তদন্ত কর্মকর্তার যতদিন দরকার পড়বে তারা ততদিনের কিন্তু রিমান্ডের যে আবেদন সেটি তারা করবেন। এবং ডিবি পুলিশ কিছুক্ষণ আগেই যে ব্রিফিংয়ে যেটি বলেছেন যে তাকে গ্রেফতার করার কিন্তু চেষ্টা বেশ কয়েকদিন ধরে চলছিল, কিন্তু তিনি বারবার স্থান পরিবর্তন করছিলেন, সে কারণে তাকে গ্রেফতার করতে কিছুটা বেগ পেতে হয়েছে। অবশেষে তার এক আত্মীয়ের বাসা থেকে মগবাজারে তাকে আজকে দুপুরে গ্রেফতার করা হলো। এখন পর্যন্ত 2018 নির্বাচন এবং 2024 নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার ছিল তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করলো এখন পর্যন্ত। তো মনি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।